এসএসসিতেও যা ঘটেছে প্রাইমারিতেও তাই ঘটেছে। মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন যে এইসব করেছেন কেন। দায় মমতা ব্যানার্জি। আমি ক্ষমতায় থাকবো, দায় নেব না। অঙ্কিতার বাবাকে মিনিস্টার বানাবো, দায় নেব না। এ খেলা কতদিন চলবে? মমতা ব্যানার্জি যতদিন থাকবে দুর্নীতি হবে, চোর দুর্নীতিগ্রস্ত যতদিন থাকবে ততদিন দুর্নীতি। মমতা ব্যানার্জি থাকলে দুর্নীতিমুক্ত নিয়োগ হতেই পারে। যখন যেই শুনেছে শেখ হাসিনা মিষ্টি পাঠায়, উনিও মিষ্টি পাঠানোর কম্পিটিশনে নেমে পড়েছেন। আমি বলিনি, প্রধানমন্ত্রী বলেছেন। শেখ হাসিনাও পাঠাতো, উনিও পাঠান। শেখ হাসিনারও যা পরিণতি হবে ওনারও তাই পরিণতি। একেবারে যে রিভিউ, সেই রিভিউ আবারও বাতিল। চাকরি বাতিল হয়েছে বা রিভিউ বাতিল, কি বলবেন? রিভিউটা গ্রহণ হবে কি, মানে কে বলেছিল না গ্রহণ হবে, এটা কে বলেছিল? যে বলেছিল তার কাছে চলে যান। এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, কোন পাগলে বলেছিল? রিভিউ বাতিল হবে এটা তো নতুন কথা নয়। এরপরে বলবে আর একটা কলা ঝোলাবে সামনে, খুঁড়োর কলের মতো সামনে একটা ঝুলিয়ে দেবে, বলবে এবার কিউরেটিভ করব, চিন্তা নাই, প্ল্যান জেড আমার আছে। এবার তারপরে বলে জেড প্লাস প্লাস আছে। মমতা ব্যানার্জি ঢপ মেরেছিল, তার প্রমাণ যে মমতা ব্যানার্জি এই ক্যান্ডিডেটদের ঢপ মেরেছিল, এই শিক্ষকদের ঢপ মেরেছিল। পিওর ঢপ, বুঝলেন তো, পিওর ঢপ। মিথ্যা কথা বলেছে, চুরি করেছে, চুরি ভাগ পেয়েছে, যাতে চুরির ভাগ পাওয়ার ওই যে চুরির মাল সেটাকে আবার ফেরত না দিতে হয়, সেই জন্য ডেকে এদের মাথায় হাত বুলিয়ে দিয়ে, শিক্ষকদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তো আন্দোলন করিস না, কারণ চুরি তো ও করেছে, চুরি করেছে, চুরির ভাগ পেয়েছে, দেখেছে চুরির ভাগের পয়সাটা দেওয়ার তো ফেরত দিতে হবে। সব ডেকে সবাইকে মাথায় হাত বুলিয়ে মিথ্যা কথা বলে বাড়ি পাঠিয়ে দেয়। রিভিউ করবো, বাড়ি পাঠিয়ে দিয়েছে। এরপরে জিজ্ঞাসা করলে বলবো কিউরেটিভ করবো, ওই একই পরিণতি হবে। কেন বাতিল হলো এই রিভিউ? যে মহামান্য বিচারপতিরা তো আগেই লিখে দিয়েছেন, বাগ কমিটির রিপোর্ট, সিবিআই এর তদন্ত থেকে পরিষ্কার দুর্নীতি হয়েছে। তারপরে অরিজিনাল ওএমআর শিট নেই, মিরর ইমেজও নেই। প্রাইমারিতে জিজ্ঞাসা করবেন কি হবে? প্রাইমারিতে অরিজিনাল ওএমআর নেই, মিরর ইমেজও নেই, মামলা পেন্ডিং। আজকে লিখা আছে, একটু পড়ে নিই। দ্য ফেলিওর অন দ্য পার্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন টু রিটেন দ্য অরিজিনাল ফিজিক্যাল ওএমআর শিট or at least the mirror copies thereof was a significant factor which weighed with the High Court and with this court. Further, it was noted that the cover-up of lapses and illegalities by the authorities made verification and ascertainment more difficult, leading to the inevitable conviction that entire selection process was compromised owing to such illegalities. না মিরর ইমেজ রয়েছে, না অরিজিনাল কপি রয়েছে। সেম থিং ঘটেছে ওই প্রাইমারিতে। এসএসসিতেও যা ঘটেছে প্রাইমারিতেও তাই ঘটেছে। মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন যে এইসব করেছেন কেন। দায় মমতা ব্যানার্জির। আমি ক্ষমতায় থাকবো, দায় নেব না। অঙ্কিতার বাবাকে মিনিস্টার বানাবো, দায় নেব না। এ খেলা কতদিন চলবে? যে বলে না সবকিছুতেই খেলা, এ খেলা কতদিন চলবে? মমতা ব্যানার্জি এই সব দুর্নীতি করিয়েছে, নিজে করেছে, করিয়েছে, আর টাকার ভাগ নিয়েছে। এখন টাকা ফেরত দিতে হবে বলে এখন আগে ভুল বুঝিয়েছিল, সব ডেকে আনিয়ে সব এসো, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই, প্ল্যান এ, প্ল্যান জেড, কই প্ল্যান, সব প্ল্যান ফোর্স। দাদা এই যে রিভিউ বাতিল হবে জেনেই কি অতি তৎপরতা সহ একেবারে 1 মাস আগে অ্যাডমিট কার্ড দিচ্ছে? দেখুন এই ছেলেগুলোকে ডেকে এনে এর মধ্যে নিশ্চিতভাবে অনেক যোগ্য ছেলে রয়েছে, একেবারে দাগহীন ছেলে রয়েছে। কিন্তু কারা দাগহীন কে আইডেন্টিফাই করে দেবে? আমি যদি কারোর কপালে টিপ পড়িয়ে দিই, সে মানে অযোগ্য থেকে যোগ্য হয়ে যাবে বা সে যোগ্য বলে বিবেচিত হবে?
বা বিকাশবাবু কারোর কপালে টিপ পড়িয়ে দিল, এই টিপ পড়িয়ে দিলাম যার কপালে সে একেবারে অদাগী। কে বলবে? এই টিপটা পড়ানো উচিত ছিল তো মমতা ব্যানার্জির, তার দপ্তরে, যে এরা এরা একেবারে অদাগী বলেছে না। এসএসসি বলেছে না, সরকার বলেছে না, বোর্ড বলেছে, বলেছে এইগুলো দাগি, এর বাইরের গুলো ও মালের দায়িত্ব আমি নিতে পারবো না। এটা যে এই কটা চুরির মাল, কিন্তু বাকি মাল যে চুরির নয় এখানে বলবে। এইগুলো দাগি, বাকিগুলো যে একেবারে দাগহীন ত্রুটিমুক্ত, কে বলবে? দাগযুক্ত সরকার তারা বলতে পারেন, টেন্টেড সরকার। এই যে সরকার চলছে দুর্নীতিগ্রস্ত একটা সরকার, দাগী সরকার, তাই তারা অদাগী কখনোই চিহ্নিত করতে পারে না। দাগী সরকারকে ইমিডিয়েট বিদায় করতে হবে, নাহলে গোটা সিস্টেমটাকে দাগী করে দেবে। এক্স্যাক্টলি সেটা করেছে। কই বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিল হয়নি তো? জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী ছিল হয়নি তো? বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে কত নিয়োগ হয়েছে? একটা নিয়োগ বাতিল হয়েছে। একটা নিয়োগে কেউ দাগি দেখাতে পারবে? কারণ সরকারটা ছিল অদাগী, সরকারটা ছিল ত্রুটিমুক্ত একটি সরকার। সেখানে কোনো দাগি অদাগির প্রশ্নই ওঠেনি। আর এখানে সরকারটাই তো দাগি। সে আবার কে দাগি নয় সে কি করে চিহ্নিত করবে? টেন্টেড সরকার, আরে দুর্নীতিযুক্ত সরকার, ও কি করে দুর্নীতি নিয়োগ করবে? যে সরকারের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, যে সরকারের মন্ত্রী হয় অঙ্কিতার বাবা পরেশ অধিকারী, সে সরকার আবার কি সরকার হবে? যে সরকারের শিক্ষামন্ত্রীর নাম হয় পার্থ চট্টোপাধ্যায়, যে দলের নাম্বার 1 মমতা ব্যানার্জি, নাম্বার 2 পার্থ চ্যাটার্জি ছিলেন, কি হবে? এই পরিণতি হবে। চোর তো সবসময় বলে যে চোরকে ধরবে, যারা চোর ধরে তো চোর তো চাই যে চোর ধরার লোক যেন না থাকে। প্রতিটি চোরই চাই, মমতা ব্যানার্জিও চাইবে যে বামপন্থী আইনজীবীরা যেন আর্গুমেন্ট না করে যে মমতা ব্যানার্জি চোর। চুরি করেছে, মমতা ব্যানার্জি চুরি করেছে, এই চুরির দায় মমতা ব্যানার্জির। ও যে চোর চুরি করবে কিন্তু চোর ধরতে পারবে না, মানে মমতা ব্যানার্জিকে বলতে হবে যে মমতা ব্যানার্জি চুরি করেছে, একদম দারুণ চুরি, মানে বামপন্থী আইনজীবীরা গিয়ে বলবে যে দারুণ চুরি করেছে না, মমতা পারফেক্ট চুরি করেছে, একদম চুরি, একদম। মহামান্য বিচারপতি আপনি এক কাজ করুন, মমতা ব্যানার্জির চুরিটাকে স্যাংটিফাই করে দিন। মমতা ব্যানার্জির পাশে বসা অঙ্কিতা অধিকারীর বাবা পরেশচন্দ্র অধিকারীকে, তার মেয়েকে মমতা ব্যানার্জি চাকরি দিয়েছে, আপনি বলুন মমতা ব্যানার্জির চাকরি দেওয়াটা ঠিক হয়েছে? বিকাশ ভট্টাচার্যের, ফিরদৌস শামীমের এই আর্গুমেন্ট করা উচিত ছিল, আমার ববিতা সরকার মামলায় এই আর্গুমেন্ট করা উচিত ছিল যে মমতা ব্যানার্জি 2 নম্বরই করে পরেশচন্দ্র অধিকারীকে দলে ঢুকিয়েছে, তারপরে তার মেয়েকে চাকরি দিয়েছে, অঙ্কিতা অধিকারীকে চাকরি দিয়েছে, মমতা ব্যানার্জি নিজে চাকরি দিয়েছে। কে চাকরি দিয়েছে? প্রথম দুর্নীতি এসএসসির মামলায় প্রথম করেছে মমতা ব্যানার্জি নিজে চাকরি দিয়ে নিজে দুর্নীতি করে পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে মমতা ব্যানার্জি চাকরি দিয়ে দুর্নীতি করেছে। প্রথম এই প্রেস ক্লাবের সামনে আন্দোলন কিসের জন্য? কারণ এই মমতা ব্যানার্জি অঙ্কিতা অধিকারী নিজে চাকরি দিয়েছে। এই 2 নম্বরই কাজ মমতা ব্যানার্জি করেছে, এই চুরি মমতা ব্যানার্জি করেছে, এর দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে। এই যে 2 দিন আগে মারা গেল, এর দায় মমতা ব্যানার্জির। এই যে লক্ষ লক্ষ ছেলে বঞ্চিত, দায়কার মমতা ব্যানার্জির। একটা চোর, করাপ্ট, আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, আজ টালির চাল দেখাচ্ছ 35টা প্লট 3টে রাস্তার উপরে। কোথায় পাওয়া? কত বড় লাট সাহেব, কি ব্যবসা করেছ? সব 2 নম্বরই পয়সা। মমতা ব্যানার্জি যতদিন থাকবে দুর্নীতি হবে, চোর, দুর্নীতিগ্রস্ত, যতদিন থাকবে ততদিন দুর্নীতি হবে। মমতা ব্যানার্জি থাকলে দুর্নীতিমুক্ত নিয়োগ হতেই পারে না, কারণ ও চোর। যাবেই তো, মমতা ব্যানার্জি থাকলে হবেই,
চুরি হবেই। দুর্নীতিগ্রস্ত সরকার কখনো দুর্নীতিহীন নিয়োগ করতে পারে না, ও চুরি করবেই করবে, 100% নিশ্চিত। চোর চোর কখনো চুরি না করে থাকতে পারে? পার্থ চ্যাটার্জি করাপ্ট একটা চোর। পার্থ চ্যাটার্জিও জামিন পেয়ে গেছে, জেল থেকে বেরিয়ে এসছে, জেল থেকে বেরিয়ে এসছে পার্থ চ্যাটার্জি, জামিন পেয়েছে। বাবু ওটা ফেস টাইম কলটা শুধু চেক করে নেবেন, মমতা ব্যানার্জির ফোনটাকে নিয়ে ফেস টাইম কলটা চেক করে নেবেন। কেন? আমি বলছি তাই চেক করে নেবেন। নিয়োগ দুর্নীতির মাথারা জামিন পেয়ে যাচ্ছেন, চাকরিহারারা নিজেদের অধিকার বলতে গেলে জেল গ্রেফতারি হচ্ছে, তাদের জামিন অযোগ্য ধারায় তাদের শাস্তি দেওয়া হচ্ছে। নিজের অধিকার নিজেকে বুঝে নিতে হয়, অধিকার কেউ কাউকে দেয় না। অধিকার কেউ কাউকে দেয়? কোনো কালে দিয়েছে? মমতা ব্যানার্জি নিজের অধিকার বুঝে নিয়েছে। মমতা ব্যানার্জি চোরের অধিকার বুঝে নিয়েছে। সে দেখেছে লুটে পোটে খেয়ে নেব। এবার চোরকে আটকাতে গেলে গৃহস্থকে সজাগ হতে হবে। আপনি যদি মনে করেন চোরের হাতে পশ্চিমবঙ্গের চাবিটা দিয়ে দেবেন, ও যা পারবে লুট করে নেবে। এখন ওই গণশক্তি 35টা প্লট বলেছিল, এখন কত প্লট হয়েছে তারপর ঠিক আছে। শুধু কি পশ্চিমবঙ্গের প্লট নাকি? পুরীর হোটেল, বিদেশে কি কি আছে আমি জানি নাকি? কি হয়েছে সব? পরিবারের হাতে এত সম্পদ এলো কোথা থেকে? এ তদন্ত হওয়া উচিত। কিন্তু ওই ফেস টাইম কল, সন্ধ্যাবেলার ফেস টাইম কল, আর দাদা বলে দিয়েছেন দিদি পছন্দ করে কুর্তা নিয়ে নাকি পাঞ্জাবি টাঞ্জাবি পছন্দ করে পাঠান। আর স্পেশাল মিষ্টি, যখন যেই শুনেছে শেখ হাসিনা মিষ্টি পাঠায়, উনিও মিষ্টি পাঠানোর কম্পিটিশনে নেমে পড়েছেন। আমি বলিনি, প্রধানমন্ত্রী বলেছেন। শেখ হাসিনাও পাঠাতো, উনিও পাঠান। শেখ হাসিনারও যা পরিণতি হবে ওনারও তাই পরিণতি, কিন্তু জনগণকে সেটা করতে হবে। শেখ হাসিনার যে পরিণতি হয়েছে অপেক্ষা করুন, ওনারও তাই পরিণতি। শেখ হাসিনার নরেন্দ্র মোদীকে মিষ্টি পাঠিয়েছে, পরিণতি কি জানেন? মমতার যে মিষ্টি পাঠায় একই পরিণতি। দাদা একেবারেই যে রিভিউ পিটিশন বাতিল হলো আমরা দেখতে পেলাম, তারপরেই একেবারে চাকরিহারা যারা ওই যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চের চাকরিহারা নেতাদের মধ্যে একজন মুখ বলতে পারেন মেহবুব মণ্ডল, তিনি বলছেন যে বিচার ব্যবস্থা পার্টি অফিসে পরিণত হলে কোর্ট নেতাদের অঙ্গুলি হেলনে চলবে, এই জাজমেন্টই হবে। দেখুন, যদি প্রশাসন চুরি করে, মমতা ব্যানার্জি চুরি করে, আর আপনার বুকে যদি এই ধক না থাকে যে মমতা ব্যানার্জি চুরি করে, যেটা বলার ভয়েই হোক বা লোভেই হোক, তাহলে এই পরিণতি হবে। যদি আপনার বুকে এই ধক না থাকে যে মমতা ব্যানার্জি চোর, মমতা ব্যানার্জি চুরি করেছে, একমাত্র চোরই চুরির মালের খবর দিতে পারে। জুডিশিয়ারি কি করবে? জুডিশিয়ারি কি ট্রান্সগ্রেস অফ পাওয়ার করবে? মানে জুডিশিয়ারি কি মানে এক্সিকিউটিভের রোল প্লে করবে? সার্ভিস ম্যাটার আর ক্রিমিনাল ম্যাটার ইজ নট দ্য সেম থিং। সার্ভিস ম্যাটারের মতো হয়, ক্রিমিনাল ম্যাটারের মতো হয়। এটা যদি না বোঝেন, আপনার অজ্ঞতা তো আর সব কিছুর মানে হবে না। নিজেদের যোগ্য শিক্ষক বলে তারা দাবি করে এতদিন রাজপথে হেঁটেছেন, তারাই একেবারে বিচারপতিকে দালাল বলছেন এই রায় কোনো মানুষ দিতে পারে না, দালাল দিতে পারে। দেখুন, এটা এইগুলো যারা হয়তো চাকরি হারিয়েছে তারা হয়তো তাদের থেকে বলতেই পারেন, মানে বলতে পারেন না, বলা উচিত নয়। কিন্তু আমি এই কথা অন্ততপক্ষে আপনি যা যা বললেন তাদের এটা একোট হতে শুনলাম না যে মমতা ব্যানার্জি চুরি করেছে, তাই আমাদের এই পরিণতি। তারা একবারও এটা বলেননি। আপনি কি বললেন? তারা একবারও বলুন এটা বলেননি। মানে আপনি বলছেন তারা একবারও এটা বলেননি, তার মানে বুঝে নিন তারা কি চাইছেন। মানে আজকের প্রতিক্রিয়া তারা এই কথাটি ব্যবহার করেন। যারা এই কথা বলেননি তারা বুঝতেই পারে যে তারা হচ্ছে তৃণমূলের দালাল বা মমতা ব্যানার্জির দালাল। খুব স্পেসিফিকলি বলতে গেলে যারা চুরি করে এই দালালি করেছে তাদের দালাল।
নিতে যোগ্য বলে রাস্তায় হেঁটেছেন তারা, হতেই পারেন সেই দালালদের খপ্পরে পড়ে বাকি যারা যদি মানে যোগ্য সে কোটাও ট্র্যাপে পড়ে গেলেন, ফাঁদে পড়ে গেলেন। যদি সত্যি সত্যি এই কথা বলে থাকেন যে মমতা ব্যানার্জি দায়ী, এই কথা যারা বলতে পারবেন না তারা হচ্ছে দালালদের দালাল, তারা হচ্ছে মমতা ব্যানার্জির দালাল, তারা হচ্ছে 2 নম্বরের দালাল, আর তাদের অন্য কোনো অভিসন্ধি রয়েছে। যারা মমতা ব্যানার্জি চোর এই কথা বলতে পারবে না এসএসসির দুর্নীতিতে, তারা হচ্ছে মমতা ব্যানার্জির দালাল, তারা হচ্ছে চুরির দালাল। এই চুরি এসএসসি কাণ্ডে যারা করেছে সেই দালালদের দালাল। তাদের আইদার অন্য কোনো অভিসন্ধি রয়েছে অথবা ভয় রয়েছে। অভিসন্ধি হতে পারে সামনে বিধানসভা ভোট, তারপরে পঞ্চায়েত ভোট, টিকিট পাবো, আর না হলে ওই দালালদের দালালির পয়সা থেকে কাটমানি পাবো, দুটোর মধ্যে একটা। দাদা একেবারেই শেষ প্রশ্ন, আমরা দেখেছিলাম যখন এই চাকরি গেছিল, প্যানেল ক্যান্সেল হয়েছিল, মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন বামপন্থী আইনজীবীরা দালাল। এখন রিভিউ পিটিশন বাতিল হওয়ায় চাকরিহারা যারা নিজেদের যোগ্য বলেছে তারা বলছেন যে যিনি বিচারপতি তিনি দালাল। রাজ্যের আইন নাকি মানুষের জন্য না, তারা মানে মমতা ব্যানার্জি বলছেন মানে বিকাশ ভট্টাচার্য ফিরদৌস দায়ী, আর বলছেন যারা চাকরি হারিয়েছে তারা বলছেন বিচারপতি দায়ী। মানে মমতা ব্যানার্জি কেউ দায়ী না, মানে যোগ্যদের যারা যোগ্য তাদের কাছে দায়ী হচ্ছে বিচারপতি, আর মমতা ব্যানার্জির কাছে দায়ী হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস। এবার তাহলে বুঝে নেন তারা কেমন যোগ্য, মানে তারা কেমন ধরনের মানসিকতা রাখে, যারা একবারের জন্য বলতে পারছি না যে মমতা ব্যানার্জি চুরি করে দেয়। আসলে এদের খপ্পরে পড়ে প্রকৃত দাগি মানে অদাগিরা তারা আসলে ভেসে গেল। এই যে ধরুন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সকলকে সুযোগ দিয়েছিল যে এসে বলো তোমার বক্তব্য। আমি অন্ততপক্ষে শুনিনি কেউ এসে বলেছেন, কোনো একজন এসেছিলেন যে এই দেখুন মহামান্য বিচারপতি, এই আমার ওএমআর শিট, এখানে আমার সিগনেচার রয়েছে, মানে যারা নিজেদের বলছেন আমরা অদাগী যোগ্য, যে ইয়েস মাই লর্ড এটা আমার ওএমআর, এখানে আমার সিগনেচার রয়েছে। ওই যে 2 নম্বরই যারা সাদা খাতার মাস্টার বলছে এটা এর কোনো এভিডেন্টারি ভ্যালু নেই, এটা একেবারেই ছুঁড়ে ফেলে দেওয়ার মতো কাগজ, এরা ভুল বলেছিলেন। তখন ভেবেছিলেন যে না, ভেবেছিলেন বা ভাবানো হয়েছিল, আপনারা ভালো বলতে পারবেন, আপনারা নিজেরা আজকে ভুক্তভোগী, আপনারা ভালো বলতে পারবেন যে আপনারা ভেবেছিলেন না ভাবানো হয়েছিল যে না খবরদার আমি কেন আমার নাকি অন্য কারো আমি কেন বলতে যাব, আমি সাইলেন্ট থাকবো, তাতে বন্ধু অযোগ্যদের বন্ধু দাগীদের সুবিধা হয়ে যাবে। কারণ তখন লড়াইটা হবে বিকাশ ভট্টাচার্য ফিরদৌস একা লড়ছে, আর সবাই ওনারা যাদের নিজের জানে ওটা আমার ওএমআর, বলবো না, চুপ থাকবো। কারণ আমি যদি বলে দিই ওটা, তাহলে তো বিকাশ ভট্টাচার্য ফিরদৌস কেস সবল হবে, করা যাবে না। মমতা ব্যানার্জির কেসটাকে সবল বানাতে হবে, কারণ মমতা ব্যানার্জির ক্যান্ডিডেট হচ্ছে সাদা খাতার মাস্টার। অতএব বন্ধু চুপ থাকো, বোঝানো হয়েছিল না, আমরা কেন বলতে যাবো, আমরা কি অদাগী নাকি? টুপি পরিয়েছিল ভাই তোমাদেরকে, এর পিছনে তোমাদেরই মধ্যে কিছু কোট আনকোট, এবার বুঝে নাও তোমরা, যারা তোমাদেরকে টুপি পরিয়েছিল, কারণ তোমাদেরকেই টুপি পরিয়েছিল, ভালো করে জানো তোমরা যে আমরা বলতে যাব না, অযোগ্যরা বলবে ওটা আমাদের ওএমআর না, আমরা চুপচাপ থাকবো। তাতে বিকাশ ভট্টাচার্য ফিরদৌস হেরে যাবে, ওদেরও চাকরি থাকবে, আমাদেরও থাকবে, আমরা তো অদাগী। তাতে আমাদের নাইয়াও বাঁচবে, সাদা খাতা মাস্টারদের নাইয়াও বাঁচবে, অর্থাৎ মমতা ব্যানার্জির নাইয়াও বাঁচবে। মমতা ব্যানার্জির নৌকা মাচাতে গিয়েই তো তোমাদের নৌকা ফুটো হয়ে ডুবে গেছে ভাই। এই তোমাদের নৌকা ফুটো হতোই না, জল ঢুকতোই না, কারণ তোমরা মমতা ব্যানার্জির নৌকা বাঁচাতে গেছিলে চুপ থেকে, আজকে তার ফল ভোগ